তোফায়েল আহমেদের নেতৃত্বে আমরা যে বঙ্গবন্ধুর উপাধি দেই, সেই রেস কোর্সের ময়দানেও আমার থাকার সুযোগ হয়েছিল। সেই দিন তোফায়েল আহমেদ অনুষ্ঠান সভাপতিত্ব করতেছিলেন। তিনি সাধারণত নিয়ম হলো যে অনুষ্ঠানের শেষে সভাপতি বক্তৃতা দিবেন। উনি তখন দাঁড়িয়ে বললেন যে আমি বঙ্গবন্ধুর আগেই আমি বক্তৃতা দিতে চাই সভাপতির ভাষণ। সেখানে তিনি বললেন যে নেতা যৌবনে 13টি বছর জেলে কেটেছেন, যিনি আমাদের জন্য মৃত্যুর দুয়ারে দাঁড়াতে দ্বিধাবোধ করেন নাই, সেই নেতাকে আমরা আজকে একটি উপাধি দিতে চাই। আমরা কী নামে তাকে ডাকতে চাই? সে আসলেই বাংলার বন্ধু। আজ থেকে বঙ্গবন্ধু হলেন, শেখ মুজিবুর রহমান হলেন বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। এইভাবে সেদিন বঙ্গবন্ধু সেই উপাধি পেয়েছিল। তারপরের থেকে তো উনি সবসময় বঙ্গবন্ধুর উপাধিতেই সবাই তাকে সম্বোধন করত। তো ওই গণ আন্দোলনের সময় আরেকটি ঘটনা ঘটেছিল, যখন বঙ্গবন্ধু যখন লাহোরে গিয়ে 6 দফার দাবি উত্থাপন করার জন্য প্ল্যান করতেছিলেন, তখন মৌলানা ভাসানী বাংলাদেশের আরও বড় নেতা, প্রবীণ নেতা, তিনি বলেছিলেন, মুজিব, তোমার এই রাউন্ড টেবিল কনফারেন্সে যাওয়ার দরকার নাই, আইয়ুব খান তো মৃত, ওর সাথে আলোচনা করে কী লাভ হবে? তো বঙ্গবন্ধুরও সেন্স অফ হিউমার ছিল। তিনি বলেছিলেন হুজুর, উনি মৌলানা ভাসানীকে হুজুর বলতেন, কারণ মৌলানা ভাসানী এক সময় উনি সভাপতি ছিলেন আওয়ামী লীগের, বঙ্গবন্ধু ছিলেন সেক্রেটারি। পরে তো উনি ন্যাপ করেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা হন। সেদিন ওই মৌলানা ভাসানীর ওই উপদেশের জবাবে তিনি বলেছিলেন যে হ্যাঁ ঠিকই, আইয়ুব খান এখন পলিটিক্যালি মৃত, তা আমি তো ওনার জানাজা পড়তে যাচ্ছি। তো এরকম সেন্স অফ হিউমার ছিল দুইজনের মধ্যে।